আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই সৌদি আরব নিয়ে অনেক মন্তব্য করেন, বিশেষ করে সৌদি আরবের পুলিশ নিয়ে, সৌদি আরবের কাজকাম নিয়ে। আসলে এদেশে পুলিশেরও তেমন কোনো সমস্যা নাই, কাজেরও তেমন কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার আর আমার। আমরা যারা বাংলাদেশি আছি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এভরি কান্ট্রি, যে কান্ট্রির লোকে এই দেশে কাজ করে সবারই সমস্যা। এই দেশের সৌদি সরকারেরও সমস্যা নাই, এই দেশের পুলিশেরও সমস্যা নাই, এই দেশের কাজেরও কোনো সমস্যা নাই। এখন অনেকেই বলেন পুলিশ ধরে ধরে শুধু শুধু দেশে পাঠিয়ে দেয়। একদম মিথ্যা কথা, যাহা মিথ্যা কথা। পুলিশ কখনো শুধু শুধু পাঠাইবো না। পুলিশ পাঠাইবো তখন যখন আপনার কোনো প্রবলেম পাইবো, যেমন ইকামার যদি কোনো সমস্যা থাকে বা আপনি যদি কোনো অবৈধ কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে পুলিশ আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে। আর যারা বলছেন যে কাজের সমস্যা, এই দেশে কাজের কোনো সমস্যা নাই। যেই মানুষ এই দেশে কাজ করতে পারবে না, তারা কখনো পৃথিবীর কোথাও যে কাজ করতে পারবে না। কারণ এই দেশে যদি এই দেশে কাজের যে অপরচুনিটি, দেশের টাকা ইনকাম করার যে অপরচুনিটি, এটা পৃথিবীর আর কোথাও নেই আমি মনে করি। আপনারা অনেকেই বলবেন ইউরোপ আমেরিকা আছে, সেখানে গেলে তো অনেক টাকা ইনকাম করা যায়, অনেকভাবে অনেক সুন্দরভাবে জীবনযাপন করা যায়। এটা আমি মানি, অনেক সুন্দরভাবে জীবনযাপন করা যায়, কিন্তু কিভাবে? যখন আপনার প্রচুর ওইখানে টাকা ব্যয় করবেন, রুম ভাড়া, খাওয়া, ওইখানে অনেক বেশি খরচ করতে হয়। রুম ভাড়া ম্যাক্সিমাম হয়ে থাকে 70 থেকে 80 1 লাখ টাকা পর্যন্ত। আর এই দেশে আপনি মোটামুটি 30,000 টাকার মধ্যে মোটামুটি একটা ভালো রুম পেয়ে যাবেন। তাহলে এই দেশ ভালো না? এখন কাজের কথায় আসি। যারা কাজ জানেন না, একবারে কাজ জানেন না, তাদের জন্য কাজের একটু সমস্যা, এটা সবাই জানে। পৃথিবী যেখানেই যান আপনার জন্য সমস্যা, সেটা বাংলাদেশ হোক আর ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, এভরি কান্ট্রি। কাজ না জানলে পৃথিবী যেখানেই যান, কাজের জন্য সমস্যা হবে। কাজ জানলে পৃথিবীর কোথাও কাজের জন্য কোনো সমস্যা নেই, বিশেষ করে সৌদি আরবে। আপনি যখন ইলেকট্রিক, প্লাম্বার, বিভিন্ন কাজ শিখে আসবেন, হাতের কোনো ভালো কাজ শিখে আসবেন, এখানে কাজের কোনো সমস্যা নেই। আল্লাহ তুল কাজ করতে পারবেন সবসময়, ইনশাআল্লাহ সবসময় কাজ করতে পারবেন। কিন্তু আপনার ইকামা মজবুত থাকা লাগবে, আপনার ইকামা আমেল আইডি হইতে হইব, তাহলে ভালো ভালো জায়গায় কাজ করতে পারবেন। যেমন আমি সারাদিন কোনো ভিডিও বানানোর চান্স পাই না, তার কারণ হচ্ছে আমি কাজ করি। আলহামদুলিল্লাহ আমি কাজ করি, যেখানে এখন দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এখানেই কাজ করি। এটা হেরাম শরীফ, মক্কা হেরাম শরীফ, এখানেই আমি কাজ করি বিলাদেন কোম্পানিতে। এখানে মাশাআল্লাহ খুব ভালো বেতন, খুব মাসে মাসে টাকা দেয় এবং খুব সুন্দর সব ফ্যাসিলিটিস, খুবই সুন্দর। বিশ্বাস করেন, বাংলাদেশে যেভাবে কাজের চাপ, এই দেশে কাজের কোনো চাপ নাই। বাংলাদেশে যদি আপনি একদিনে কত 500 1000 টাকা ধরেন, কোনো একটা কাজের মজুরি দিল, কাজ করতে করতে শরীরের ঘাম ছুটে ফেলাইবো। আর এই দেশে এখন বললে অনেকেই বলবেন এগুলো কি বলে, সত্যি কথা। এই দেশে আমাদের কাজ করি, আমাদের কাজ গায়ে লাগে না। হিসাবে আমাদেরকে যদি 500 টাকা স্যালারি দেয়, বেতন দেয় দৈনিক, এটাই তাদের বৃথা। সারাদিনে 200 টাকার কাজ করি না বাংলার, কিন্তু প্রতিদিন কামাই আল্লাহ আলহামদুলিল্লাহ 4,500 টাকারও বেশি বাংলার। তাহলে বুঝেন কাজের খুব প্রেশার নাই, এই দেশে কাজের কোনো প্রেশার নাই। শুধু সমস্যা হচ্ছে আপনার ইকামা মজবুত থাকতে হইব, ভ্যালিড থাকতে হবে এবং আপনার হাতের ভালো কোনো কাজ শেখা লাগবে। আমি আলহামদুলিল্লাহ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ করি, খুবই ভালো আছি। যেখানে যাই সেখানে আমার কাজ। আমি যদি হেরামের কাজ না করতাম, আমার রিয়াদে কাজ আছিল 16 টাকা ঘন্টা, ঘন্টায় 16 টাকা 16 রিয়াল। দামামে কাজ ছিল 17 রিয়াল ঘন্টা, আমি যাই নাই। আমি মক্কার বাসিন্দা, মক্কায় থাকি, আসছি, আসার পর থেকে যে মক্কায় আছি, এখনো পর্যন্ত আমি মক্কাই আছি। আমি চাই না মক্কা ছেড়ে অন্য কোথাও যাই। হ্যাঁ, কাজের ক্ষেত্রে যদি কোথাও আমার যেতে হয়, তাহলে এখানে যদি কাজ শেষ হয়ে যায়, তাহলে কাজের ক্ষেত্রে যেতে হতে পারে দূরে, আমি যাব। বাট এছাড়া আমি, আল্লাহ যদি চায়, আর এটা আমার মনের ইচ্ছা, ইনশাল্লাহ আমি মক্কা ছেড়ে কোথাও যাচ্ছি না। সো কেউ কাজের কথা বলবেন না যে এদেশে কাজের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। এদেশে কাজের কোনো সমস্যা নাই, এদেশে পুলিশের কোনো সমস্যা নাই, এদেশে কিচ্ছু কোনো সমস্যা নাই। সব কিছু সুন্দর, মিয়া ফিল মিয়া। শুধু আপনি নিজে ভ্যালিড থাকেন, নিজে সহি থাকেন, কোনো অবৈধ কাজ করবেন না, সুন্দরভাবে থাকেন, ইকামা সুন্দর রাখেন, কাজ করবেন না যে কাজের জন্য আপনাকে পুলিশ ধরে। ব্যাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।